কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটা অনেক দামি মাস। যেই মাসে আমরা আজ 17ই রমজানে আমরা ইফতার মাহফিলে শরীক হয়েছি। তো এই ইফতার মাহফিলটা কি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে কি গর্ব করে, বা আমরা সারাটা দিন সিয়াম সাধনা পালন করি, এতে আল্লাহ কি খুশি হয়। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে পবিত্র মাহে রমজান মাস, হাজার মাসের চাইতে উত্তম মাস যেই মাস, সেই মাসে আমাদেরকে একত্রিত করলেন। 17ই রমজান আজকের দিনে ইফতার মাহফিলে আমাদেরকে একত্রিত করলেন, এজন্য শুকরিয়া আদায় করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনটা 17ই রমজান, এমন একটা দিনে আজকের ইফতারের মাহফিলের আয়োজন করেছেন মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ রয় মানিক ভাই, যার পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন, যিনি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে গরিব অসহায়ের খবর নেন। আজকে তার আয়োজনের ডাকে আমরা সাড়া দিতে পেরেছি। আজকের ইফতার মাহফিলটা কি দামি, আর এমন একটা মাস যে মাসটা কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা বলছে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসটা অনেক দামি মাস। যেই মাসে আমরা আজ 17ই রমজানে আমরা ইফতার মাহফিলে শরীক হয়েছি। তো এই ইফতার মাহফিলটা কি গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে কি গর্ব করে, বা আমরা সারাটা দিন সিয়াম সাধনা পালন করি, এতে আল্লাহ কি খুশি। সেই দিক নির্দেশনা নিয়ে একটু কথা বলবো, যেহেতু আমাদের হাতের সময় কম, অল্প সময়ের মধ্য দিয়ে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা শুনবো। এর ভিতর হচ্ছে 17ই রমজান আল্লাহ রসুলের জামানায় ছিল, যেই 17ই রমজানে একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বদর নামক যুদ্ধে। আজকে আমরা ইফতারের বিভিন্ন আয়োজন, বিভিন্ন ইফতারে বিভিন্ন রকমের খাবার নিয়ে আমরা করব। আর তখনকার সময় 17ই রমজানে আল্লাহ রসুলের জামানায় ইফতারের ব্যবস্থা ছিল শুধুমাত্র খেজুরের বিচি ছিল, যার কাছে ছিল শুধুমাত্র খেজুরের বিচি। তা আল্লাহ রসুল এই খেজুরের বিচি নিয়ে সাহাবীদেরকে ইফতার করতে বললেন। বদরের যুদ্ধের ঘটনার ভিতরে উল্লেখ করা হয় যে ওই সময় মুসলমানদের উপর হামতাম শুরু হয়। আল্লাহ রসুল বলে যে আমার সাথে কি তোমরা যুদ্ধ করতে চাও? যখন আবু জাহেল, উতবা, সাইবা, হুতাইবা, মুগিরা বড় বড় নেতারা বলছিল যে আমরা তোমার সাথে যুদ্ধ করতে চাই, আল্লাহ রসুল বলছিল যুদ্ধ তোমরা কোন জায়গায় করতে চাও? যে বদরের মাঠে স্থানটা নির্বাচন করা হয়, যেটাকে বলা হয় বদরের প্রান্তর। যেই বদরের প্রান্তরে আল্লাহ রসুলকে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলেন যে এই প্রান্তরে যেতে হবে। সেই দিনটা ছিল হাদিসের ভিতরে উল্লেখ করা হয় 17ই রমজান। 17ই রমজানের আগে আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন তোমরা সকলে যুদ্ধের প্রস্তুতি নাও, এবং 17ই রমজান যেই দিনটা যুদ্ধের ময়দানে হাজির হতে হবে বদর প্রান্তরে। তো ওই যুদ্ধের ময়দানে এক সাহাবীর দুইটা চক্ষু হারায়া ওই সাহাবীটা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দুইটা চক্ষুই হারাইছি এই যুদ্ধের ময়দানে। তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখটাকে এই মুহূর্তে ভালো করে দেন। তা আল্লাহর রসুলের সাহাবী আল্লাহ রসুলের কাছে বলতেছে আমার চোখ হারাইছি বদরের প্রান্তরে, দুইটা চোখ ঝুলে পড়ছে। আল্লাহ রসুল তখন বললেন যে ঠিক আছে, তুমি টেনশন করো না। এমন সময় আল্লাহ রসুল তার জন্য দোয়া করলেন, আল্লাহ আজকে বদরের প্রান্তরে রোজা অবস্থায় আমার সাহাবী দুইটা চোখ হারাইছে, আল্লাহ তুমি তার দুইটা চোখকে তুমি ভালো করে দাও। সাথে সাথে আল্লাহ তাআলা তার চোখটা ভালো করে দেয়। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ রসুলের দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে। ওই মুহূর্তে নবী তার জিহ্বা মুবারক থেকে একটু লালা মুবারক বের করে
এবার দুইটা চোখের ভিতর যখন মালিশ করে দেয় তার দুইটা চক্ষু জায়গায় ভালো হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুলের চক্ষু ভালো হয়, আল্লাহ রসুল ওই মুহূর্তে ওই সাহাবীর চক্ষুটাও ভালো করে দেয়। রসুলের চোখ দিয়ে পানি, আমার নবী কান্দে আর কয়, সাহাবীরা তোমরা টেনশন করো না, তোমরা তাওয়াক্কুল করো আল্লাহর উপরে। রোজা রেখে সাহাবীরা যুদ্ধ করে, রোজা রেখে সাহাবীরা যুদ্ধের প্রান্তরে, বদরের প্রান্তরে তারা চোখের পানি ফালায় কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যেই যুদ্ধের ময়দানে হাজির হয়েছি, এই যুদ্ধের ময়দানে তো তারা ইহুদিরা আমাদেরকে কতল করার জন্য, আমাদেরকে হত্যা করার জন্য তারা যে প্রান্তটা বাইছে দিছে ওই প্রান্ত ছিল এঁটালো মাটি, আর সাহাবীদেরকে যে প্রান্তরে দাঁড় করানো হয়েছে এটা ছিল ধুলাবালি। তা আল্লাহ রসুলের কাছে সাহাবীরা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ধুলাবালির মধ্যে আমরা যুদ্ধ করব কেমনে? ঘোড়াগুলি যখন দৌড়ায় তখন তো এই ঘোড়াগুলো দৌড়ানোর কারণে নিচ থেকে বালিগুলো, ধুলাগুলো উড়তে উড়তে আমাদের চোখে লাগে। তখন আল্লাহ রসুল বললেন, তোমরা চিন্তা করো না, কারণ আমাদের উপরে আল্লাহ তাআলার রহমত আছে, আল্লাহ তাআলা আমাদের উপরে বরকত নাজিল করবে, তোমরা টেনশন করো না। তা আল্লাহ তাআলা তাদের উপরে কি করলেন? আল্লাহ রসুল দোয়া করলেন যে আল্লাহ, এই মুহূর্তে ধুলাবালিগুলো উড়ার কারণে সাহাবীদের চোখে লাগে, এই মুহূর্তে ধুলাবালি উড়ার কারণে সাহাবীদের কষ্ট হয়, আর সূর্যের আলো আসার কারণে সাহাবীদের চোখে এমন একটা ঝাপসা শুরু হয়, যেটা ইহুদিরা যখন তীর মারে আল্লাহ রসুলের সাহাবীদের চোখের সামনে তখন পড়ে না। এমন ভয়াবহ অবস্থা আল্লাহ রসুল দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি দিলেন। যেমন আজকে 17ই রমজানে আজকে একটা বৃষ্টির ভাব, অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তা আল্লাহ রসুল দোয়া করলেন, আল্লাহ এই মুহূর্তে আমার সাহাবীদের মাঝে তুমি বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ তাআলা কি করলেন? রহমতের বৃষ্টি দিলেন, যার কারণে এঁটেলো মাটিগুলো পিছলা হয়ে যায়, আর ধুলাবালি মাটিগুলো এবার পানির সাথে আটকে যায়, যার কারণে সাহাবীরা শান্তি পায়, রোজা অবস্থায় তারা শান্তি পায় এবং যুদ্ধের ময়দানে শান্তি পায়। আল্লাহ তাআলা ওই মুহূর্তে কি করলেন? রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন, যেই ফেরেশতাগুলো এসে সাহাবীদের সাথে এইবার তারা যুদ্ধের মাঝে না নামলেন। সাহাবীরা বলে যে আমরা যখন তাদেরকে হত্যা করার জন্য, আমরা যখন, আল্লাহ রাসূল বলছে যে এমন একটা সাহাবী ছিল, সেই সাহাবীর যুদ্ধের তরোয়ালটা ভেঙে গেছিল। আল্লাহ রাসূল বললেন, তোমরা কি করো? যুদ্ধের তরোয়াল ভেঙে গেছে, ভয় করো না, এই মুহূর্তে তোমরা কি করো? খেজুর গাছের ডাল হাতে নাও। যেটা ছিল খেজুর গাছের ডাল নিয়ে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে হাজির হতে বললেন। খেজুর গাছের ডাল তরবারি, ধারালো তরবারি হয়ে যায়, খেজুর গাছের ডাল দিয়ে বাড়ি দেয়, আর ইহুদিরা সাথে সাথে জমিনে লুইটা পড়ে যায়। তারা আল্লাহ রাসূলের সাহাবীদের সাথে পারে না। এজন্য আল্লাহ তাআলা বরকত নাজিল করেন মাহে রমজান মাস। আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে এই মাসে। আমরা এই মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আর বিশেষ করে আজকের যে আয়োজনটা, আজকের যে আয়োজনটা মাদ্রাসা কয়রা এম এ মান্নান নুরানিয়া ক্যাডেট মাদ্রাসা, হাফিজিয়া ও নুরানিয়া মাদ্রাসা ইয়াতিমখানার উদ্যোগে আজকে যে ইফতার মাহফিল, যার পক্ষ থেকে আজকের রয় মানিক ভাই মানবতার ফেরিওয়ালা যিনি এই আয়োজনটা করেছে, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনের খাতিরে আল্লাহ তাআলা মানিক ভাইরে কবুল করুক, সবাই বলেন আমিন। এবং আমরা আজকের ইফতার মাহফিলে মানিক ভাই সহ যারা যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে, মাদ্রাসায় দানের হাত বাড়িয়ে দেয়, সকলের জন্য আমরা দোয়া করব। আর ইফতার মাহফিলটা দোয়া কবুলের মুহূর্ত। এটা হয় যদি আমরা কোনো ব্যক্তি ইফতার মাহফিলে বসি, ইফতার সামনে নেই, ওই মুহূর্তে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে আল্লাহ রাসূল বলছে, যখন ইফতারি সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ কেমন ভাবে কবুল করে। হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী আল্লাহ তাআলার সাথে সবচাইতে বেশি কথা বলছে। মুসা নবী সবচাইতে বেশি কথা বলছে আল্লাহর সাথে, আর আল্লাহ তাআলা মুসা নবীরেও বেশি কথা বলার সুযোগ দিয়েছে। মুসা নবী বলছে, আল্লাহ আমাকে এত সুযোগ দিয়েছো,
আমি তোমার সাথে কথা বললাম, আল্লাহ এত কথা বলি, আমি জানতে চাই আমার মতো এরকম আর কেউ সুযোগ পাবে কিনা, বা আমার মতো এরকম আবদার কেউ করবে কিনা, আমার মতো এরকম তোমার সাথে কেউ কথা বলবে কিনা, বা এরকম চাইতে পারবে কিনা। তখন আল্লাহ তাআলা বলছিল তোমার মতো এত কথা কেউ বলতে পারবে না, বা এত আমার সাথে কেউ কথা বলার সুযোগ পাবে না। তবে তোমার চাইতে একদল লোক বেশি কথা বলবে, সেটা হবে আমার আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আমার সাথে বেশি কথা বলবে। বলে কেমনে? বলে আপনার নবীর উম্মতরা কিভাবে কথা বলবে? এবার আল্লাহ তাআলা বললেন যে আমার ওই নবীর উম্মতরা আমার সাথে এভাবেই কথা বলবে, তুমি যতটা কথা বলতো, তুমি যতটা আমার সাথে কথা বলেছো, তারা আমার সাথে এর চাইতে বেশি আবদার করবে, এর চাইতে বেশি কথা বলবে। সেটা হলো মাহে রমজান মাস, যেই মাসটা আমি তাদের মাঝে দেব। ওই মাসে আমার নবীর উম্মতেরা রোজা রাখবে, তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করবে। তারা এই সিয়াম সাধনা পালন করে সারাটা দিন কষ্ট করে, তাদের সামনে খাবার আসবে, তাদের সামনে পানি আসবে, তাদের সামনে শরবত আসবে, তাদের সামনে বিভিন্ন রকমের খাবার আসবে, অথচ তারা খাবার খাবে না। আমি আল্লাহ তাআলার ভয়ে তারা সময়ের অপেক্ষা করবে, আর ওই মুহূর্তে তারা দোয়া করবে। ওই দোয়াগুলোকে আমি আল্লাহ তাআলা এত পছন্দ করি, ওই দোয়াকে আমি আল্লাহ তাআলা পছন্দ করি, এবং তারা যে যা চাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে তাই দিয়ে দেব। অর্থাৎ তারা আমার সাথে বেশি কথা বলার মতো এই মাহে রমজান মাসে সুযোগ পাবে। শুধু তাই না, হে মুসা, তুমি আমার সাথে কথা বলো, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা থাকে, ৭০,০০০ নূরের পর্দা থাকে, যেটা তুমি দেখতে পারো না। কিন্তু আমার আখিরি জামানার নবীর উম্মতের সাথে আমি আল্লাহ তাআলা কথা বলবো এই মাহে রমজান মাসে। তারা আমার সাথে কথা বলবে ইফতারির সামনে নিয়া। তোমার সাথে আমার সাথে কথা হইতো ৭০,০০০ পর্দা থাকতো, কিন্তু আখিরি জামানার নবীর উম্মতেরা আমার সাথে কথা বলবে, তাদের সামনে আমি আল্লাহ তাআলা একটা পর্দাও দেব না, সরাসরি তারা আমার সাথে আবদার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা পেয়েছি মাহে রমজান মাস, যেই মাসটা কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা পূর্ববর্তী পুরুষদের জন্য, আমাদের পূর্ববর্তী যে পুরুষরা ছিল তাদের উপরেও রোজা ফরজ করেছিল। আল্লাহ তাআলা আমাদের উপরেও এই মাহে রমজানের রোজা ফরজ করেছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের জন্য রমজানের রোজা তোমাদেরকে কেমন ফরজ করা হয়েছে? তোমাদের পূর্ববর্তী পুরুষদেরকে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের উপরেও তেমন ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা এই রোজা রেখে আমরা ইফতারির সামনে নিয়ে খাবার খাই না, আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার দরবারে আমরা তাকিয়ে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালোবাসে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, ও ফেরেশতারা তাকায়া দেখ আজকে আমার বান্দাদের সামনে কি দেখা যায়। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাদের সামনে তো সুন্দর সুন্দর খাবার দেখা যায়, তাদের সামনে শরবত দেখা যায়, পানি দেখা যায়। বলে তারা কি সারাদিন খাইছে? ফেরেশতারা বলে না আল্লাহ, তারা তো সারাদিন খায় নাই, এখনো তারা খায় না। আল্লাহ তাআলা বলে তারা সারাটা দিন সিয়াম সাধনা পালন করেছে, এখন তাদের সামনে খাবার আসছে অথচ খাবার খায় না। বলে কেন খায় না? বলে আল্লাহ এজন্যই তারা খায় না, সময়ের জন্য অপেক্ষা করে। তা আজকেও আমরা সময়ের জন্য অপেক্ষা করতেছি। দেখেন ছোট ছোট বাচ্চা মাদ্রাসার তলবে ইলম, তা যাদের সামনে ইফতারি সামনে দেওয়া হয়েছে, মুরব্বিদের সামনে দেওয়া হয়েছে, যুবকদের সামনে দেওয়া হয়েছে, অথচ একটা মানুষও এই খাবারগুলো খায় না। একটা মাত্র কারণ, আমরা আল্লাহকে ভয় করি, সময়ের জন্য অপেক্ষা করি। যখন আজানের ধ্বনি হবে, ইফতারের সময় হবে, তখন আমরা আল্লাহর নাম নিয়ে আমরা ইফতারি করব। আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তারা এখন খায় না, সময়ের জন্য অপেক্ষা করে, তাদেরকে কোনো বাধা দেওয়া হয়েছে? বলে না, তাদেরকে কোনো বাধা দেওয়া হয় নাই। আল্লাহ কয় তাদেরকে বাধা দেওয়া হয় নাই, অথচ তারা খাবার খায় না। আমি আল্লাহ তাআলা এতটা খুশি হয়েছি, তোরা সাক্ষী থাক, ওদের রোজাকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম। আল্লাহ তাআলা বলছে, আস-সাওমু লি আনা উজুসিবি। আল্লাহ রাসূল বলছে রমজান আল্লাহর জন্য, আর এর প্রতিদানটা আল্লাহ নিজের হাতে দিবে।
এই যে আমরা খাবার খাই না, আমরা সময়ের জন্য অপেক্ষা করি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের ভিতর নাজ নিয়ামত তৈরি করবে। হাসরের ময়দানে একদল লোক দৌড়াবে, পিপাসায় তারা ছটফট করবে। আল্লাহ তাআলা ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তি, রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের পেয়ালা সাজাইয়া, খাবার সাজাইয়া তাদের সামনে দিবে। আর তাদেরকে যখন খাবার দেওয়া হবে তারা আনন্দ করবে, তারা তাদের দিকে তাকাবে। যারা ছটফট করবে, পানি পিপাসায় ছটফট করবে, দৌড়াবে হাঁপাইতে, এইবার তারা ছটফট করতে করতে কাঁদবে আর বলবে, আল্লাহ এত সুন্দর খাবার দেখা যায়, একদল লোক খাবার পায় অথচ আমরা পাই না, কারণটা কি? আল্লাহ ডাক দিয়ে বলবে, তারা পায় না, কেন পায় না? আর তোমরা যারা পাইছো, এই দুইটা দলের মধ্যে তাদেরকে আলাপ করার মতো সুযোগ দেওয়া হবে। তারা কথা বলবে। একদল লোক যারা পানির জন্য ছটফট করবে, তারা আইসা ইফতারি যারা করছে, দুনিয়ার বুকে সেহরি করছে, তাদের সামনে আইসে বলবে, কি ব্যাপার, তোমাদের সামনে এত সুন্দর খাবার দেখা যায়, তোমরা এত সুন্দর খাবার পেয়ে আনন্দ করো, অথচ আমাদের সামনে কোনো খাবার নাই, তোমরা এত আনন্দ করো, কারণটা কি? তারা ডাক দিয়ে বলবে, এজন্য আমরা খাবার পেয়েছি, দুনিয়ার বুকে আমরা মাহে রমজান মাসের রোজা রেখেছি, আমরা সিয়াম সাধনা পালন করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে আজকে জান্নাতের পেয়ালা সাজাইয়া, জান্নাতের খাবার সাজাইয়া আজকে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। বলে, আমাদেরকে ওখান থেকে একটু শরবত দাও। শরবাতান সাইগাতাল লিশারিবিন। আল্লাহ তাআলা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর শরবতের নদী দিবে। আসালান মুসাফফা, এক একটা জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতর মধুর নদী দিবে। লাবানান খাবিসা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর দুধহুরা, এক একটা জান্নাতি ব্যক্তির জন্য জান্নাতের ভিতর পবিত্র নিয়ামতের পানি দিবে। জান্নাতে পানির নদী থাকবে, জান্নাতের ভিতর মধুর নদী থাকবে, দুধের নদী থাকবে, শরাবতের নদী থাকবে। অর্থাৎ চারটে নদী আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য দিবে। এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি মালিক হবে, এক একটা নদীর পানি এক একজন ব্যক্তি পান করবে। ওই দিন কোনোদিন আমাদের ফুরাবে না, ওই দিন মৃত্যু হবে না, ওই দিন আমাদের একজনের পানি নিয়ে আর একজন টানাটানি করবে না, ওই দিন পানির অভাব হবে না, মধুর অভাব হবে না, শরবতের অভাব হবে না, ওই দিন দুধের অভাব হবে না। আজকে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সিম্পল খাবার দিয়েছে। আজকে আমরা যারা সিম্পল খাবার পাওয়ার পরে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই শুকরিয়া আদায় করার কারণে জান্নাতের ভিতর নাজ নিয়ামত আমাদের জন্য বাজেট করবে। রোজাদার ব্যক্তিরা জান্নাতের ভিতর নাজ নিয়ামত নিয়ে তারা হাসাহাসি করবে, আনন্দ করবে। আর যারা পাবে না তারা বলবে, আমাদেরকে একটু শরবত দাও, আমাদেরকে একটু পানি দাও। তখন ওই মুহূর্তে জান্নাতি ব্যক্তিরা বলবে, না না, এই খাবার তোমাদের জন্য আল্লাহ বাজেট করে নাই, এই খাবার তোমাদের জন্য আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে, এই খাবার একমাত্র জান্নাতি ব্যক্তিদের জন্য আল্লাহ হালাল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু বলবেন না? তা আজকের ইফতার আমরা জান্নাতের খাবারের সাথে মিল করতে পারি, কারণ পানিটাও থাকবে জান্নাতের ভিতর, জান্নাতের খাবার। আর এই দুনিয়াতে আমরা এই যে একটা করে আমরা পানি পাইলাম বোতল, আমরা মনে করি এই যে নিয়ামতের পানি, এটা সিম্পল আল্লাহ তাআলা দুনিয়াতে দিলেন। এই সিম্পল খাবার আমরা খাই, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বলছে, যারা এই শুকরিয়া আদায় করলো, এই সিম্পল খাবার খায়া এই নতুন নতুন এত সুন্দর আমরা খাবার পাইছি, যারা আজকে আমরা ইফতারি সামনে নিয়েছি, এই ইফতারি করব, আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা বলে, তাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতর নাজ নিয়ামত সাজায় রাখবো। আর ওই জান্নাতের ভিতর প্রথম খাবার যেটা থাকবে, হাদিসের ভিতর উল্লেখ করা হয়, জান্নাতের প্রথম খাবার থাকবে মাছের কলিজা। জান্নাতের ভিতর প্রথম খাবার দিবে জান্নাতীদেরকে মাছের কলিজা। শুধু তাই না, এক একটা জান্নাতি ব্যক্তিরা জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আনন্দ করবে। আর যারা জাহান্নামী তারা আফসোস করবে, কাঁদবে। ওই মুহূর্তে বলবে, আল্লাহ আমাদেরকে কিছু খাবার দাও, আমরা কিছু খাবার পাই, আমরা কিছু খাবার চাই। আল্লাহ তাআলার কাছে কাঁদবে, কিন্তু খাবার দেওয়া হবে না। তাদেরকে দেওয়া হবে কি? কিতাবের ভিতর উল্লেখ করা হয়, সূরা ওয়াকিয়ার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলে, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। ওই দিন তারা কাঁদবে আর বলবে, আল্লাহ আমাদেরকে ওই ফলটা দাও যেই ফলটা আমাদের জন্য সৃষ্টি করেছো। এই ফলটার কোরআনের ভিতরে উল্লেখ করা হয়, লা আকিলুনা মিন শাজারিন মিন যাকুম। যাকুম নামক ফলটা যখন চাবে, আল্লাহ তাআলা তাদেরকে যাকুম নামক ফল দেবে। এই যাকুম ফলটা যারা
মুখের ভিতর নেবে, আনন্দ করতে করতে হাসতে হাসতে মুখের ভিতর নেওয়ার সাথে সাথে যখন গলার ভিতর ঢুকাতে চাবে, ডাইনে একটা কাঁটা, বামে একটা কাঁটা, সামনে একটা কাঁটা, পিছনে একটা কাঁটা, চারদিকে চারটা কাঁটা বের হবে। তারা গিলতেও পারবে না, আবার বেরও করতে পারবে না। তখন ছটফট করে কানবে আর বলবে, আল্লাহ আমাদেরকে পানি দাও, পানি দাও, পানি দাও। ইশারার মাধ্যমে বোঝাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদের, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, ওদেরকে তোমরা কি করো, পানি দাও। ওই মুহূর্তে তাদেরকে পানি দেওয়া হবে। লা আকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। তাদেরকে পানি দেওয়া হবে, যেই পানিগুলো তারা মুখের ভিতরে নেওয়া মাত্র ফুটান্ত গরম পানি, যার কারণে শরীর থেকে গোশতগুলো টাস টাস করে খুলে খুলে পড়ে যাবে। ওই দিন আর রক্ষা পাওয়া যাবে না, ওই দিন আর কোনো উপায় থাকবে না। তারা কানবে, কঙ্কাল হয়ে যাবে, তারা মরবেও না আবার বাঁচবেও না, এরকম আযাব শুরু হয়ে যাবে। তো এই আযাব থেকে যদি বাঁচতে হয়, আজকে 17ই রমজান, আজকের এই ইফতার মাহফিল থেকে আমরা ওয়াদা করব, নিয়ত করব, আল্লাহ তাআলার কাছে আমরা বলবো, আল্লাহ বাকি যেই কয়েকটা রোজা আমাদের মাঝে রেখেছো, আমরা যেন বাকি এই রোজাগুলো আমরা আদায় করতে পারি। মাহে রমজান মাসে পরিপূর্ণভাবে নিয়ত করেন যে আল্লাহ তাআলার কাছে যে আমরা এই রমজান মাসে রোজা রেখে জীবনের গুনাহকে মাফ করে নেব। এজন্যই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, মাহে রমজান মাসে যারা মাহে রমজান মাসে মাসটা পাবে, রোজা রাখবে না, জীবনের গুনাহ মাফ করে নিতে পারবে না, আল্লাহ রাসূল বলছে তারা ধ্বংস হবে। এই ধ্বংসের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আমরা যেন মাহে রমজান মাসে সিয়াম সাধনা পালন করতে পারি। 5 ওয়াক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব, তারাবি নামাজ আদায় করব। আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এত সুন্দর একটা পরিবেশে আমাদেরকে এই কথাগুলো শোনার জন্য তৌফিক দিয়েছেন। আর বিশেষ করে এই মাহে রমজান মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই কারা আমিন। আসো হ্যাঁ আচ্ছা হ্যাঁ মোনাজাত আমার, আচ্ছা মোনাজাত করবো, মোনাজাত করবো খালি কি ব্যাপার লাইভ ভালো করে শুই না নাও। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, যেই চাঁদ তুমি দেখেছো, যেই আলো তুমি দেখেছো, যেই তারকা তুমি দেখেছো, ওই তারকাটা এখন দেখা যায়নি। জিবরাইল আমিনে কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যেই দিন দুনিয়াতে আগমন করেছেন, ওই দিন থেকে ওই তারকাটার দেখা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাগ, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাগ, সিমি কেন এত মিষ্টি, তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল, ভালো করে শুই না নাও। যেই তারকায় আরে দেখা যায় না রে, ও জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। শুধু তাই না, তার পাশে আরো 4টা তারকা, ওই 4টা তারকা কে কে জানো নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, তাইলে তো আমি জিবরাইল আপনার চাইতে অনেক ছোট। আমার নবী কয়, জিবরাইল,
তুমি শুধু আমি নবীর ছোট না, ভালো করে শুইনা নাও। ওই তারকার পাশে আরো 4টা তারকা ছিল রে জিবরাইল, আর 2টা তারকা এখনো রয়ে গেছে, আর 2টা তারকা দুনিয়াতে আছে। এই 2টা তারকার মধ্যে একটা হলো আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। আমার খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স চলে বর্তমান 8 বছর। তার মানে আমার ফাতিমার চাইতেও তুমি অনেক ছোট। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, আর একটা তারকা হইল আমার শিরকে দয়া আলী। আমার খাতুনে জান্নাতে মা ফাতিমা বড় হইব, তার বিয়া হইব, তার স্বামীর নাম হইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তার মানে আলীর চাইতেও তুমি অনেক ছোট। শুধু আমার ফাতিমা আলীর ছোট নয় রে জিবরাইল, এখনো 2টা তারকা বাকি আছে রে জিবরাইল। ওই 2টা তারকা এখনো আসে নাই। ওই 2টা তারকা হলো, একটা হলো ইমাম হাসাইন আর একটা হলো ইমাম হুসাইন। ইমাম হাসান এবং হুসাইনের চাইতেও তুমি অনেক ছোট। এইবার আপনারা বলেন, ইমাম হাসান হুসাইনের দাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। বলিলে তার ঘটনা খলি জামুর যাই রে ফেটে, বলিলে তার ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি জয়নাল বাড়ারে গেলে নবীর বংশ রইব না। তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ রইব না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা। কলিজা মোর যাই রে ফেটে, বলিলে তার ঘটনা। হাসান শহীদ জহর খাইয়া বাইরে, হাসান শহীদ, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল আবদিন মন্দিরে হইল এজিদার জেলখানায়, জয়নাল আবদিন মন্দিরে হইল এজিদার। ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায়রে তুমি জয়নাল ময়ূরনা। তুমি
ফাইনাল মারারে গেলে নবীর বংশ যাও রে পাখি কই রে খবর যাও রে পাখি মাই জানো মোর কান্দে না হায় রে মাই জানো মোর কান্দে না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না কত দুঃখ রইল রে মনে বলা বুঝি হইল না মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা হায় রে কি গটাইলেন রাব্বানা কলিজা মোর যায় রে ফেটে আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ইমাম হাসান এবং হুসাইনকে আমার নবী টান দিয়া বুকে নিয়া কয় জগৎবাসীরা রে আমার ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে গো তারা আমি নবীরই ভালোবাসবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার কারবালার সামনে আলোচনার প্রথমে আমি ইমাম হাসান হুসাইনের বয়স সম্পর্কে দিলাম ইমাম হাসানকে শহীদ করা হয় বিষ পান করিয়া রে বন্ধু আর ইমাম হুসাইন কেমনে শহীদ হইব লম্বা একটা ঘটনা ইমাম হাসান হুসাইনের মা যখন বিদায় হয়ে যাইব রে ভাই এই পাগলনি খাতুনে জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফালাইয়া সকালবেলা ফজরের নামাজের পরে কান্দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ শেষ করে বাড়িতে আইসা জান্নাতে মা ফাতিমা দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আলী ডাক দিয়া কয় ফাতিমা রে ও ফাতিমা তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো ফাতিমা কয় স্বামী গো স্বামী আমি কেন কান্দি জানেননি গত রাত্রে আমার বাবা ঘুমের ঘরে বইলা গেছে ফাতিমা ও ফাতিমা আজকে তুমি রোজা রাখবা আজকে তুমি রোজা রাখবা ও ফাতিমা আজকে তুমি খাবার খাইবা সেহরি খাইবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরে ফাতিমা রে ও ফাতিমা সেহরি খাইবা তুমি দুনিয়ায় আর ইফতার করবা তুমি জান্নাতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কাতুনে জান্নাতে মা ফাতিমা কান্দার কই স্বামী গো আজকে আমি রোজা রাখছি আমার বাবা বলছে ইফতার করতে হইব জান্নাতে এইবার আলী রাদিয়াল্লাহু আনহুর বোঝা বাকি নাই কারণ আলী তো কোনো সাধারণ আলী না যার ব্যাপারে আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলীগুন বাবুহা আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইবার আলী বুইজা পালাইছে ফাতিমার আর সময় নাই ফাতিমা বিদায় হয়ে যাইব আলীও দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে আরে স্বামী কান্দে স্ত্রী কান্দে রে ইয়া আমার হবিগঞ্জ জেলাবাসীরা যখন দুইজনের চোখের পানি ফালাইয়া কান্দে এই কান্নার আওয়াজ এইবার ইমাম হাসান হুসাইন শুইনা পালাইছে দুইটা ভাই এইবার দৌড়ায় ডাক দিয়া কই মা তুমি এমন ভাবে কোনদিন কান্দো নাই রে মা আজকে কেন কান্দো এইবার জনম দুঃখনি মায়ের কান্না তো বন্ধ হয় না ইমাম হাসান হুসাইন কই মা গো তোমার কান্নার শুরু তো আজকে বুঝে আসে না বাবার কান্নার শুরু তো বুঝতে পারি না ও মা তুমি কান্দো
আমার বাবা কান্দে, আমরা দুইটা ভাই কেমনে থাকবো বুঝে আসে না। খাতুনে জান্নাতে মা ফাতিমা ডাকে দিয়া কয়, হে বাবা ইমাম হাসান হুসাইন, ও বাবা যাও তোমরা যাও, তোমার নানার রওজা মুবারক দেখে আসবা। আল্লাহু আকবার। ফাতিমার কাছে দুইটা ছেলে যখন বেশি কান্নাকাটি করে রে ভাই, ফাতিমা দুইটা ছেলেকে বুঝাইয়া আমার নবীর রওজায় পাঠাইতো। এইবার যখন রওজায় পাঠাইয়া দেয়, ইমাম হাসান হুসাইন রওজার পাশে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে বইসা পরে ঘুমাইয়া যায়। আমার নবী ঘুমের ঘরে দুইটা বাইরে মাথায় হাত বুলায় কয়, ও নানু ভাই তোমরা আমার রওজার পাশে কেন কান্দো রে ভাই, কারণটা কি? দুইটা ভাই কান্দে আর কয়, নানা রে, ও নানা আজকে মা এমন ভাবে কান্দে রে নানা, জীবন তো এমন ভাবে কোনোদিন মা কান্না করে নাই। মা কান্দে, ও নানা, বাবাও কান্দে রে নানা, মায়ের কান্না বন্ধ হয় না রে নানা, বাবারও কান্না বন্ধ হয় না। আমার নবী ডাকে দিয়া কয়, নানু ভাই ও ভাই, জীবনে বাচ্চা থাকলে আমার রওজায় অনেক আসতে পারবা, কিন্তু তোমার জনম দুঃখিনী মায়ের আজকের পরে থেকে আর কোনোদিন দেখতে পারবা না। যাও তোমার মায়ের আত্মা বইরা দেখা লাও। আল্লাহু আকবার। দুইটা ভাই কান্দার কয়, নানা রে আমার মারে আজকের পরে থেকে আর কেন দেখতে পারবো না। আমার নবী কয়, আর সারা জীবনে কান্না করলেও তোমার মায়েরে তোমরা দেখতে পারবা না, আজকে মনের মতো কইরা তোমার মায়েরে দেখা লও। আল্লাহু আকবার। কোন আর কারে রাখিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলি, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল, কি ব্যথা পাইয়া মাগো মাইসে রে গেল, মুখ খুলিয়া একবার মায়ে আমার নি কইল। মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাইসে মাইসে রে গেল। আল্লাহু আকবার। কোন আপনাদের কষ্ট হইতেছে? সবাই শুনবেন তো? সবাই রাজি? এই যুবক বাইরে চলবো নি? এই দুইটা ভাইয়ের জীবন বৃত্তান্ত আবার কারবালার ময়দানে মানুষ জীবন দেওয়ার জন্য ৭২ জন কাফেলা যাবে, তার ভিতরে আবার বিয়েও হবে। সকিনা যেই বিয়ের ভিতরে এমন কান্না কানবে যার কান্না দেখে আরশ পর্যন্ত কাঁপবে। আল্লাহু আকবার। আজকের এই আলোচনাটা আপনারা সবাই শুনবেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তা আমি আলোচনা করতেছি, করব ইনশাআল্লাহ, কিন্তু আমি চাই আজকের মাহফিলটা খুব দ্রুত গতিতে, আমি শেষ মুহূর্তে কালেকশন করব না, আমি মাঝে একটু কালেকশনটা করেই অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দেব কালেকশনটা। শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কেবলা রহমতুল্লাহ আলাই ও ছোট ভাকর মুর্দে গানের ইসালে সব, এই যে কবরবাসীদের কথা উল্লেখ করছে, এই কবরবাসীদের মধ্যে আমার আপনার কেউ না কেউ আপনজন আছে, এই কথা কোন ঠিক কিনা?
এমন কোনো কুতুব নাই, এমন কোনো লোক নাই যে বলতে পারবো যে আমার বংশের ভিতর থেকে কেউ যায় নাই। কথা কন, কেউ বলতে পারবে না। কারো না কেউ না আপনজন গেছে, কারো মা গেছে, কারো বাবা গেছে, কারো দাদা গেছে, কারো দাদি গেছে। কথা কন ঠিক কিনা? কার না জানি মা ওই কবরের ভিতর কান্দে আর কয় বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাতের আবদার করি না, একটু দোয়া কর, কবরে আযাব সইতে পারি না। কথা কন ঠিক কিনা? এই জনম দুঃখনী মায়ের জন্য হোক, বাবার জন্য হোক, নিজের জন্য হোক, আমরা চাই আমরা এই মাহফিলের জন্য কম বেশি যে যা পারি শরীক থাকবো। এমন কোন ব্যক্তি আছেন এই মাহফিলের জন্য পোস্টারটা দিতে পারবেন, আগামী বছর সাউন্ড সিস্টেমটা দিতে পারবেন, সামিয়ানার কাজটা করে দিতে পারবেন? এমন কোন ব্যক্তি? খুব দ্রুত গতিতে, আমি বেশি সময় কালেকশন করি না, কারণ আমি মুসাফির, অল্প সময়ের মধ্যে কালেকশনটা শেষ করে দিতে চাই। এমন কোন ব্যক্তি আছেন দিতে পারবেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পোস্টার দেওয়ার মধ্যে কেউ আছেন? পোস্টার আগামী বছরে পোস্টার দিবেন। এই মাহফিলটা নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? এখানে আর কিছু হোক বা না হোক, আমরা তো কোরআনের প্রেমের কথা শুনতে পারি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। কই এমন কোন ব্যক্তি আছেন? খুব দ্রুত গতিতে ভাই, যদি আপনারা আলোচনা শুনতে চান একটু তাড়াতাড়ি শেষ করে দিন। কালেকশনটা আবার লাস্টে আবার করতে কষ্ট হয়ে যায়, কারণ ঠান্ডা পড়তেছে, গলা নষ্ট হয়, এজন্য দ্রুত গতিতে। কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য পোস্টার দিতে পারবেন? কারবালার শান আপনারা শুনতেছেন, এমন একটা বিয়ের ঘটনা, যে ঘটনাটা শুনলে মেয়েরা পর্যন্ত সইতে পারবে না, পুরুষ পর্যন্ত সইতে পারবে না। পুরুষও এখানে কি ত্যাগ করে, মহিলা কি ত্যাগ করে, আমরা আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ শিখে নেব, জানে নেব। তা আমার নবীর প্রেম মোহাব্বত নিয়ে আমি আজকে আলোচনাটা করব। এমন কোন ব্যক্তি আছে এই মাহফিলের জন্য পোস্টার দিতে পারবেন? আছেন নাকি ভাই? দ্রুত গতিতে একজন দাঁড়ান। আচ্ছা, পোস্টার যদি এভাবে না দিতে পারেন, আপনারা 5,000 বা 10,000 টাকা দিতে পারবেন, বা 2,000, 1,000, যে যা পারে, যে যেমন পারেন। আমি মুসাফির, আমি দোয়া করতে চাই, যে যেমন মানে যা ইচ্ছা হয় আপনারা খুশি হলে দান করবেন। এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি দাঁড়ান। 500, 1,000, 2,000, 5,000, যে যা পারেন ইচ্ছাকৃত ভাবে নিজের খুশিতে। কি নাম? কি নাম? কি নাম? আজাদউদ্দিন, আজানুদ্দিন। নারায়ে তাকবীর। শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি মাওলানা কারি মুহাম্মদ লুৎফুর রহমান ভাই, আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই, আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন। ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার, গাতলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে, তোমার আগে বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ একটা মুরব্বি বাবাজি আজাদুদ্দিন নাম, ও মাবুদুরে বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ আগামী বছরের মাহফিলের জন্য 1,000 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমি মুসাফির, তোমার কাছে দরখাস্ত জানাই, আজকে এত সুন্দর একটা মাহফিলে কোরআনের মজলিস আল্লাহ তোমার বান্দা ওয়াদা করছে, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার মুরব্বি বাবাদের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। ও মাবুদ রে, তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর
কে কে আমিরুদ্দিন মিয়া কে কই আমিরুদ্দিন মিয়া কে নারে হাতটা জাগি দেন সবাই নারা দেন আল্লাহর ক্যামেরা একটু উঠে দেন ভাই আপনারা কি কষ্ট পাইছেন এই যে হাতটা জাগি দিয়েছেন আমি মুসাফির আমি চাই না এই মাহফিল থেকে কেউ মাহরুম হন এই মাহফিলে সবাই জড়িত হন এই জন্য হাতটা একটু নাড়া দিচ্ছেন আমি খুশি আল্লাহও খুশি এই হাতটা একটু পকেটে চালায় 10 টাকা 20 টাকা যে যা পারেন একটু পকেট দিয়ে বাই করেন আর একটা রুমাল ছেড়ে দেন দেন একটা রুমাল ছেড়ে দেন ভাই 10 টাকা 5 টাকা যে যা পারেন শরীর থাকবেন একজনে খালি হাতে যাবেন না প্রয়োজনে 2 টাকা দিবেন যার কাছে নাই তার কাছে দাবি নাই যার কাছে 2 টাকা আছে দাবি আছে যে যা পারেন দিবেন একটু তাড়াতাড়ি দেন হাতটা ভরে দিয়ে দেন এই রুমাল ছেড়ে দেন রোমাল ছেড়ে দেন সবার সামনে যাবেন যে এই বিড়ি জানি আবার দিবেন না আমি কইছি পকেটে হাত দেন এক মাহফিলে কেরাদিন বিড়ি দিছে কি যে জ্বালা দেন দেন ভাই যে যা পারেন দিয়ে দেন আটটা করে দান করে দিয়ে দেন হ্যাঁ সবার সামনে যাবা সবার সামনে কেউ জানি খালি দিবে না এটা জিকির করে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা রেস মে যাতে জিকির করি আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ 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 পশু পাখি তরুলতাম সবাই বলে আল্লাহ আল্লাহ মানব হইয়া তোমরা কেন মাওলার জিকির করো না আল্লাহ আল্লাহ ওদিকে ওদিকে গেছেন ওদিকে ওদিকে পিছনে পিছনে আল্লাহ আল্লাহ কি নাম আল্লাহ নাম ছাড়া একজন 5,000 টাকা জরিমানা মারহাবা আল্লাহ যে ব্যক্তি নাম প্রকাশ করতে চায় না আল্লাহ আমি তার জন্য আত্মা করে দোয়া করতে চাই আল্লাহ 5,000 টাকার উসিলা করিয়া তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই গানা আমিন আর একটু জোরে গানা আমিন ভাই আপনারা কি কষ্ট পেয়েছেন এই যে 2 টাকা বাঁচিয়ে যে যা দিবেন মানে এর মানে হলো কি শরীক থাকা এই মাহফিলের জন্য আমরা কি থাকলাম শরীক থাকলাম আল্লাহ কবুল করুক সবাই গানা আমিন মনের খবর তো ভালো করে আল্লাহ জানে মাহাদি আল্লাহ মাহাদি হাসান 500 টাকা আল্লাহ জীবনে করোনা বাট বাঁকা করে দাও বাইরে চাকা সানে ভালো বরকত দে দাও আল্লাহ যে নিয়ত দান করেছে মনে আশা পূরণ করে দাও এখানে রাখা লাগবে না আপনারা ওই সাইডে জীবনে রাখি এক গোনা দিয়ে দেবেন ভাই ইরে আল্লাহ এ কি ঘটনা ঘটে গেছে দেখেন ভাই একটা বাজে গেছে এই একটার পরে বাস চলবো ওরে আল্লাহ আমার না বাসার ভিতর কইলো যে একটার ভিতরে শেষ কই হে ভাই কই যে খাওয়াইলে হে কই আমারে যে খাওয়াইছে কইলেন না যে একটার ভিতরে শেষ দর্শকে যায় দুরুস মিয়া আর আব্দুস মিয়া আবলুস মিয়া আব্দুস ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ 500 টাকা মেম্বার সাহেব ওরে আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইজানের জন্য দোয়া করি মন থেকে আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক সবাই কেন আমিন আর একটু জোরে কেন আমিন আলহামদুলিল্লাহ ভাই এই একটার পরে আপনারা আলোচনা চাইতেছেন এটা কি আল্লাহ তোমরা তো পাম দিও না তোমরা সাউন্ড সিস্টেমের লোক আবার পাম দাও সব জায়গায় সাউন্ড সিস্টেমের লোকজনেরা এই যে আমু দিয়ে খালি দোয়া করে
মনে মনে কয় আল্লাহ কোন সময় হুজুর শেষ করবো, কোন সময় মাইক খুলবো, কোন সময় বাজবে। আর এরা কইতেছে আরো কোন, তাহলে কোনছে আল্লাহ আমার সাউন্ড সিস্টেম ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। এই পোলামান তোরা এত বেসাল মানুষ করে মহিলা ঘরের মতো খালি কথা কর। না না এমনি এমনি ওটা ব্যাপার না, থাক। পিছনের বাইরে আপনার কি কষ্ট আছে? এটা চলবো তো? আপনাদের বাটামে যদি কুলায় তাহলে আমারও কুলাই বলে, তাহলে কি আরেকটু আলোচনা করব? সবাই তো রাজি? ওই যে পিছনের ভাই করে একটু বসার ব্যবস্থা করে দেন, সকলে একটু এগিয়ে আসেন। আসেন, যেই আপনারা দেখি আবার চাচ্ছেন যেহেতু আমি একটু কারবালার ভিতর ঢুকি। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। হ্যাঁ, অত পাম দেওয়া লাগবে না, আপনারা কমিটির লোক এরকম পাম দিতেছেন না। রাত বাজে 1টা, এখন একটু কবেন কি নিয়ে যে হুজুর সাইরে দেন, ফজরের নামাজ আছে। আর আমারে এখন আবার নতুন করে ওয়াজ করবে গেতেছেন। হ্যাঁ, ভাই ঠিক আছে তো? চলবো তো? সবাই রাজি? আচ্ছা, এবার দেখি কি রকম পাওয়ার আছে। এবার 8টা একটু নাড়া দেন, একটা তাকবীর হবে। ওইভাবে না, এই যে মানে একটা তাকবীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা তাক। এই ভাই আবার যদি কাউকে ঘুষি ঘুষি দিয়ে আবার রাগ খাড়াইন না, তাহলে কিন্তু আমার দোষ হবো। হ্যাঁ, এবার নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, আওয়াজ ঠিক আছে, চলবো। হ্যাঁ, হাত নামান। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ইমাম হাসান রে বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় করা হয়, আর হুসাইনের বেলায় কারবালার ময়দান কায়েম হয়ে যায়। ভালো করে শুনে নাও, হুসাইন যখন কারবালার ময়দানে রওনা দেয় রে, আমার হবিগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা আমি মূল আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসলাম, মাঝে মাঝে সাইরা দিয়ে ভালো করে শুনে নাও। এইবার কারবালার ময়দানে রওনা হইছে রে ভাই। এইবার হুর নামক একটা ব্যক্তি কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা হুর। হুর এইবার হুসাইনের আগাইতে আইছে রে ভাই। হুইর আইসা কয়, হুসাইন তোমার জন্য আমরা সবাই পাগল। আল্লাহু আকবার। হুর আইসা হুসাইন রে কয়, হুসাইন আমার সাথে তোমার যাইতে হইব। এইবার হুর যখন নিয়ে যায় ভুল একটা পথে, লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। হুর রাস্তার ভিতরে যায়া কয়, হুসাইন আমার তার সহ্য করতে পারি না, আমার গলা পিপাসায় বুঝি ছটফট শুরু হয়ে গেছে। এবার হুসাইন কয়, হুর রে আমাদের কাছে পানি আছে। এইবার কোন কোন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় 12 লিটার, কেউ বলে আর 18 লিটার, কেউ বলে 36 লিটার, কেউ বলে 40 লিটার পানি ছিল। এইবার হুসাইন যখন পানিটা বের কইরা দেয় রে, হুরে হুসাইনের কাছ থেকে পানি নিয়ে রে ভাই মনের মতো করে গোসল করে, মনের মতো করে পান করে, মনের মতো করে ওযু করে। লম্বা একটা ঘটনা। পানি দিছে ফুরাইয়া কারবালার ময়দানে যখন হাজির হয়ে যায়, এইবার হুসাইন কান্দে আর
হুজুর আমারে তুমি কোথায় নিয়ে আসলা? আমার নানা বলছে যে এই জায়গার কথা ভবিষ্যৎবাণী, আজকে আমারে তুমি সেই জায়গায় নিয়ে আসলা। আল্লাহু আকবার। দুবাই প্রবাসী গয়েস মিয়া কত কত 5,000 টাকা জোরে গান মারহাবা। আল্লাহ দানটাকে কবুল করুক সবাইকে আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? হ্যাঁ, ওয়াজের ভিতরে আমি কালেকশন করি না। যদি আপনারা দেওয়ার মতো থাকেন তাহলে আগে দিয়ে দেন। কালেকশন তো কম করি নেই, লাস্টে কালেকশন এর জন্য আমি করি না। লাস্টে কালেকশন করলে অনেকের কাছে বিরক্ত মনে হয়, এজন্য মাঝে আমি প্রতিটা ওয়াজের ভিতরে মাঝে কালেকশন করে শেষ করে দিই। কি ভাই ওয়াজ করবো নাকি মনে করে দিব? পিছনে বাইরে কি করবো? ওয়াজ করবো? সবাই তো রাজি? আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। সকিনার কান দোনে গো কান্দে কান্দে জগৎ বায়াসি। আল্লাহ না গেল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। কারবালার ঘটনা ভালো করে শুনে নাও। হোসাইন বলতেছে শহর বানো তাড়াতাড়ি তাবুটা টানায় ফেলাও। সবাইকে ডাক দিয়ে বলতে তাবু টানাও, মেয়েরা পর্দার ভিতর ঢোকো। আল্লাহ আকবার কোন। হোসাইন কি বলে? মেয়েরা কিসে ঢোকো? জোরে কর কিসে? আজকে আমরা পর্দার কথা বললে মেয়েদের গায়ে আগুন জ্বলে, আছে না নাই? জোরে কর নাকি আছে না নাই? হ্যাঁ মা বোনেরা রাগ করে না, তোমাদের ভালোর জন্য বলতেছি। তোমরা যদি পর্দায় থাকতে পারো তোমাদের সম্মান দেওয়ার মালিক আল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? আলকাতরার টিনের মুখটা ঝালাই করা, ছাতাও পরে না, মশামাছিও পরে না। মিষ্টি দেখবেন রসগোল্লা, চমচম, আরো কত কিছু আছে না? হ্যাঁ, রাজভোগ, কত ভোগ। এবার আপনি মিষ্টিগুলো যদি টেবিলের উপর রাখেন তাহলে কি পড়বো? মশা পড়বো, মাছি পড়বো। কথা কয় না? কথা বুঝতেছেন না? মশা মাছি পরে কি পরে না? আর আলকাতরা টিনের মুখটা ঝালাই করা, ওর উপর মশাও পড়ে না, মাছিও পড়ে না। আমাদের এলাকার ভিতরে যেগুলো দাদি নানি বুড়ি হয়ে গেছে আলকাতরা, ওইগুলো আমরা বোরকা দিয়ে চাপ দিয়ে রাখছি, আর নাতিনগুলির রসগোল্লা বাই করে রাখছি। কথা আছে না নাই? রাগ করেন না, রাগ করেন, এটাই বাস্তব, এটাই বাস্তব। ওয়াজগুলো যদিও তিতা কিন্তু এটাই বাস্তব। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছে আল হক মুররুন, সত্য কথাই তিতা লাগবে, তারপরে বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলা বানাইছে, দেখেন বিয়ে করায় দিছে, সংসারের ভিতর শান্তি নাই, বউ শাশুড়ির ভিতর, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব। এই জন্য মুসলমানদের কপাল হইছে মন্দ। এখন পোলা বান আমার কাছে ফোন দিয়ে কয়, হুজুর কি আমার বউ কথা শোনে না, আমার বউই আমারে মারে। আছে না নাই? আমি কই আমি দোয়া করে কি করবো রে? যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন? যেই ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না বিবি। কারণ সারা দিন ও সিনেমা দেখা সময় নষ্ট করছে, সারা দিন দেখছে সিনেমা দেখা, সিরিয়াল দেখা। এই যে শাকিব খান, শাহরুখ খান, ওদের চেহারা কি খারাপ ভাই? আচ্ছা শাকিব খান ওদের চেহারা কি খারাপ? এই মেয়েটাকে আপনি টিভি এনে দিয়েছেন, ও সারাদিন দেখার চিন্তা করে, এত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও দিছে কিসের সাথে? ও কল্পনা করে সারাদিন ভাবতে ভাবতে রাত্রে আপনি যখন ওই যে ওরা তো ভালো ভালো পোশাক পরে ঘোরে, আর আপনি তো সেরা ফাড়া পোশাক পরে নদীতে কাজ করলেন, এই ক্ষেত খামারিতে কাজ করলেন, অটো চালাইলেন, ভ্যান চালায়, বাড়িতে আইসেন রাত 8টার সময়, আইসে কয় এই সোনা ভাত দাও। সোনা কয় কি রিমোটটা টেপে, আর কয় তোমার কি হাত নাই, তুমি বাইরে খাও। আছে না নাই? আর মগা আর কি করবো? মগা কিছু করবেন না, ও নিজে নিজে বাইরে খাওয়া দেয়। এবার শুইতে যা কয় কি এদিক ঘুরো,
মেয়েটা ওই দিক ঘুরে কয় কি কারো ডিস্টার্ব করো না, পাল্টায় না। কেন পাল্টা গেল তুমি জানো? কেন ভালো লাগলো না? মেয়েটা ওই দিক শুয়ে থেকে দুইটা চোখের পানি দিয়া বালিশ ভিজাইতেছে, মনে মনে কান্দে। তুই তো মগা কিছুই বুঝলি না, তুই নাক ডেকে ঘুমাস। মেয়েটা কান্দে আর আফসোস করে, আল্লাহ আমার বাপ মা কোনে বিয়ে দিছিল, সারাদিন দেখলাম কি আর এখন পাইলাম কি। মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম শাহরুখ খান সাকিব খান, আর এখন আইছে আমার কালা আসান। কথা বল না কে আছে না নাই? আজকে তোমার ঘরে যদি এই টিভি না থাকতো, এই টিভি যদি বন্ধ থাকতো, এই মেয়েটা এত খারাপ হইতো না। কথা কোন ঠিক কিনা? এই মুরব্বীদেরকে জিজ্ঞান ভাই, আমার ওয়াজগুলো তো আপনারা এমনি এমনি বুঝবেন না। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, আগেকার সময় মানুষ বউরে মারতে 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 উঠোনে বিছিয়ে ফেলাইছে, তাও মহিলারা মার খায় স্বামীর দিকে এভাবে চায় সাহস পায় নাই। আরে এখনকার মহিলারা কি পাওয়ার পাইছে, কোন থেকে ক্ষমতা পাইছে? যদি স্বামী একটা ধমক দেয়, মহিলা উল্টা ঘুরে ওঠে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? আমাকে যদি ধমক দাও তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাবো। ক্ষমতা কি! এরকম আজাদ কুজাত মহিলা আছে না নাই? স্বামীর কথায় তর্ক করে আছে না নাই? আমার তো মনেই নাই ভাই, ভুল করে আইছে। এই এলাকার মহিলারা এত টাকা দান করছে, ওরা মনে মনে করে আমার মনে ছিল না, তাহলে আমি এই ওয়াজখানি করতাম না। মহিলারা তাহলে রাগ করবেন না যে হুজুরে ভালোবেসে দিলাম এত টাকা আর আপনি আমার বিরুদ্ধে হইতেছেন। হ্যাঁ আচ্ছা, মা বোনের রাগ করেন না। আপনি ওর বিরুদ্ধে যেমন কইছি, পুরুষের বিরুদ্ধে আবার লাস্টে দেবনি নাকি কোন? দোষ তো খালি আগারে দেই, দোষ তো মগারও আছে। কথা কোন ঠিক কিনা? পুরুষের দোষ আছে না নাই? মেয়েটা যেদিন বাড়িতে আইছে তার 15 দিন পর কয় কে, এই শোনা আমাকে একটা টিভি কিনে দাও। মগা দৌড় বেড়ে যা টিভি কিনে দিছে, এই জন্য তো মেয়েটা খারাপ হয়েছে। কথা কন না কে? তাহলে দোষ আমাদের আছে না নাই? আমাদেরও দোষ আছে। বাসর ঘরে যাইয়া মেয়েটার সাথে পাম দিয়ে তুমি কথা বলছিলা, কি যে পাম দিছিল, কয় কি, এই শোনো আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। এই তোরে কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। কথা কন না কে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনার মধ্যে দিয়ে বইলা যাই। ও আর চাইছেন কে? আপনি কি আবার রাগ করতেছেন? এই মুরব্বী বাবারা রাগ করতেছেন নাকি? আমি এক জায়গায় ওয়াজ করছি, তো এক মুরব্বী কয় কি, কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি দুইটা জায়গায় ভুল গেছে, কোন কোনে কোনে ভুল গেছে। আমি ওখানে ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে, যে আল্লাহ রাসূল বলেছে মুদমিনুল খামার, নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলেছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? এরকম লোক আছে না নাই? কথা কন না কে? এই সব হুজুররা ওয়াজ করে, সূরা তিনের তাফসীর করে, ওয়াত্তিনি ওয়াযাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন। সব হুজুররা ওয়াজ করে যে আল্লাহ উত্তম সূরত দিয়ে মানুষ বানাইছে, এত সুন্দর সূরত আর কাউরে আল্লাহ দেয় নাই। কথা কন ঠিক কিনা? আর ওই স্টেজে আমি উঠে কই, আল্লাহ এই কথাও তো কোরআনের ভিতর বলছে যে উলাইকা কালা নাম, এই মানুষকে আল্লাহ চার পাওয়ালা জানোয়ারের সাথে খারাপ কইছে। কথা কন না কে? এই আল্লাহ মানুষকে চার পালা জানোয়ারের সাথে খারাপ কইছে। কেন কইছে? তুমি একটা কুত্তার দিকে চায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। তুমি মানুষ হইয়া তুমি কোন জ্ঞানে হাগো আর বিড়ি খাও? আছে না নাই? কথা বল না কে? তে মুরব্বি আমাকে বুঝাইতেছে, আমাকে জ্ঞান দিতেছে, কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি সম্পর্কে জ্ঞান আছে? বললাম না। কয় তাহলে একটু জ্ঞান নেন। বললাম দেন। কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন কোন ওয়াজ করবো কোনে? এরকম বিড়ি ঘর আছে না নাই? কথা বল না কে? জর্দা গোল আলাপাতা সাদা পাতা খইনি বিয়ার ড্যান্ডি হুইস্কি মিতাদিন পিতাদিন কোডিং ভাং সরো শাসি জিরিয়ান ফেন্সিডি আবার ইটানিন ভটকা, যত নেশা আছে একটাও খাওয়া যাবে না। কথা বল না কে? আপনারা মনে মনে কইতেছেন যে আগে ওয়াজ ভালো আছিল, তাই না? আচ্ছা, এগুলো বলার দরকার আছে না নাই? এই দেখেন আমরা ছোটবেলায় দেখছি কুত্তা, আমরা পোলাপান যখন পায়খানা করতো, এক জায়গায় একটু পায়খানা করে আরেক জায়গায় যাইতো, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে। তুই ঠিক কস কে?
ও কি দেখছে পোলাবান কথা কব মুরব্বিরা গুলি দেখছে এই মুরব্বি কোন আগে কুত্তা গু খায় নাই আরে এখন রাস্তার ভিতরে যদি কোনো পোলাবান পায়খানা করে কুত্তা ফিরেও চায় না কারণ কি কুত্তা ওরা মিটিং দিল বৈঠক দিল আন্দোলন করলো ওরা মিটিং দিয়ে কইলো যে আমরা আর গু খামু না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই কুত্তা মিটিং দিয়ে বৈঠক দিয়ে সিদ্ধান্ত নিল যে সুদখোর ঘুষখোররা ওরা গু খাওয়া ধরছে ওরাই খাই আছে না নাই কথা বল না কে আছে না নাই না কষ্ট পাইতেছেন এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে শান্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ মক্কাতে যাই না মেরাগে লাগাই ঘাসি সাপ চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে চা দোকানে বসে ঘাসি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায় কথা কয় না আছে না নাই এই হাসি মানুষ হস করে যাবো দোয়া চাই আস্তা করে দোয়া করছি লাস্টে দেখি ও সিটার এরকম লোক আছে না নাই 3 জন মেয়ে হইছে 2টা ছেলে হইছে ভাই একটা ছেলে হইছে 3টা মেয়ের সম্পত্তি না দিয়া পুরো সম্পত্তি ছেলের নামে মেয়েকে ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজে গেছে এরকম হাজি আছে না নাই কথা কন না কে এই মেয়েকে সম্পত্তি ফাঁকি দিয়ে তুমি ছেলের নামে লিখে দিয়া তুমি হজ করে যা বিরে মাথায় দিয়ে ঘোরো আর মনে মনে দোয়া করো যে মরে গেলে জান্নাত পাইবা জান্নাত মামু বাড়ি চিন্নি না কথা বল না কে যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবো না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মাদ্রাসার সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই শান্তি হারা গেছে কথা কোন ঠিক কিনা বন্ধুরা রে আমার কারবালার ময়দানে খাতুনে জান্নাত মা ফাতিমার সন্তান ইমাম হুসাইন ভালো করে শুনে নাও যখন তাবু গাইরা মেয়েদেরকে তাবুর ভিতর দিছে ঢুকাইরা এইবার হুসাইন 2টা চোখের পানি ফলায়া কান্দে রে ভাই শহর বারো তাবুর ভিতর ঢুকে তাবুর খুঁটির সাথে হেলান দিয়া একটু নিদ্রা ভাবাইসা গেছে রে বন্ধু এইবার ঘুমের ঘরে স্বপ্ন আমার আল্লাহ দেখাইতেছে আমরাও তো ঘুমের ঘরে স্বপ্ন দেখি এইবার শহর মানুষ স্বপ্ন দেখে কারবালার ময়দানে কে যেন ঝাড়ু দেয় রে ভাই এইবার শহর মানুষ তাকায় দেখে একজন মহিলা কারবালার ময়দান ঝাড়ু দেয় আর চোখের পানি ফলায়া কান্দে গো শহর মানুষ এইবার পিছন দিকে দিকে ডাক দিয়া কয় কে গো আপনি কে কারবালার ময়দান ঝাড়ু দেন এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা ঘুমের ঘরে স্বপ্নের মতো কান্দে আরে কয় শহর মানুষ আমারে চিনলি না আমি জনম দুখনি মা আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতিমা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার শহর মানুষ ডাক দিয়া কয় আম্মা গো ও মা আপনি কেন এই গভীর রাত্রে তো মা এই ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম আপনাকে এখনো দেখতেছি কারণটা কি ও মা আপনি রাত্রেও দেখছি কান্নাকাটি করেন এখনো তাবুর মধ্যে আমি ঘুমাইছি এখনো দেখি আপনি কান্নাকাটি করেন কারণটা কি এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়ে কয় শহর বানু রে ও শহর বানু আমি জনম দুখনি মায়ের কলিজার মতো আগুন
এই আগুন দুনিয়ার কোনো পানি দিয়া নিবানো যাবে না, কতক্ষণ ঠিক কিনা? এইবার শহর বানু ডাক দিয়া কয় মা গো, ও মা, আপনি কারবালার ময়দানে ঝাড়ু দিবেন ঠিক আছে রে মা, কিন্তু কারবালার ময়দানে জায়গায় জায়গায় দেখি পানির ফোঁটা দেখা যায়, এই পানি কোথা থেকে আসছে? খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় শহর বানু রে, এইটা কোন বৃষ্টির পানি না রে, এইটা কোন টিউবওয়েলের পানি না, নদীর পানি না, এইটা আমি জনম দুগুনি মায়ের চোখের পানি। এইবার শহর বড় কয় আপনি কেন কান্নাকাটি করেন? এইবারে খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় শহর বানু রে, আমি মা সইতে পারি না, আমি যাই কারবালার ময়দানে ঝাড়ু দেই রে, ও শহর বানু জানো যদি আমার জাদু এই কারবালার ময়দানে গলা কাটা মুরগির মতো ছটফট করব, আমার জাদু গলা কাটা মুরগির মতো ছটফট করব রে, আমি জনম দুকুলি মা পাশে থাকবো না, আমি সইতে পারি না, আমার সন্তান সেই জায়গাটায় ছটফট করে দাপায়া দাপায়া কাঁদবো, আমি জনম দুকুনি মা সেই জায়গাটা আগে ঝাড়ু দিয়া গেলাম। আল্লাহু আকবার। ভাই কারবালার কাহিনী যদি আমি বলতেছি অনেক সময় লাগবে, আসলে ফজরের নামাজ আছে, কারণ নামাজেরও দরকার, আমি সারা রাত ওয়াজ করব, আর ফজরের নামাজ যদি আপনারা কেউ মিস করেন তখন কিন্তু সবাই এই ওয়াজ দিয়ে কোনো লাভ নাই, কারণ নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত, কথা বল ঠিক কিনা? তা আমি চাই ভাই একটু ধৈর্য ধরো, এই গভীর রাত্রে তো এইভাবে তো আসলে জিকির হয় না, জিকিরের লোক লাগে, জিকিরের সিস্টেম বুঝতে। আমি তো জিকির টান দিলাম, দেখলাম তো জিকির উঠলো না, উঠছে? ওঠে নাই, চেষ্টা করছিলাম। যাও, আমার ভালো লাগছে যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন, আর ওরে আল্লাহ এনা গভীর রাত প্রায় 2টা বেজে গেছে ভাই। আচ্ছা যাই হোক, আপনারা যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছেন, আয়োজনের শ্রমিক কল্যাণ যুব সংঘ, এই যে যুবকদের নাম কিন্তু এখানে উল্লেখ করা যুব সংঘ, তা আমি চাই এই মাহফিলের সাথে আপনারা জড়িত থাকবেন। আমি মোসাফির আপনাদের প্রত্যেকটা ব্যক্তির জন্য আমি অন্তর দিয়ে দোয়া করব। তে ভাই আমি আসলে যেভাবে আলোচনা করি হয়তোবা সেভাবে আপনাদেরকে আমি আলোচনা দিতে পারিনি, কারণ প্রথমে আমি লোক পাইছিলাম না, তা এখন যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ আমার ভালো লেগেছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম নিয়ে অনেক ব্যস্ত থাকি। আগামীকালকে চলে যাব ফেনী, তারপরে আবার আসবো আপনাদের এইদিকে, তো মৌলভীবাজার ওইদিকে যাবো, আবার এই রোজার আগ পর্যন্ত এই আপনাদের এইদিকেই আছি আলহামদুলিল্লাহ। তো যাও, আমি দীর্ঘ সময় কথা বলেছি, আপনাদেরকে কি আমি কষ্ট দিয়েছি ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমি যতটুকু বলেছি ভাই, এই যে বিড়ি সম্পর্কে যদিও বলে থাকি, একজন বিড়ি খাইতেই পারে, কিন্তু আজকের ওয়াজ শোনার পর আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে, কথা বল না কেন? তো হিদায়তের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ যাকে হিদায়াত দেয় পৃথিবীর কেউ তাকে গোমরা করতে পারে না, কথা কোন ঠিক কিনা? তে যাও, আমার ভালো লেগেছে। আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বলেছি, আমি এত সময় কথা বলি না, অধিকাংশ মাহফিলে আমি 1 ঘন্টা করে কথা বলি। আপনারা ভিডিওতে যারা দেখছেন যে 1 ঘন্টা 45 মিনিট 50 মিনিট করে কথা বলি, এখানে কিন্তু আমি উঠছি কটার সময়? 10:30টার দিকে, 11:30। আলহামদুলিল্লাহ এখন প্রায় ঘড়ির কাঁটা 2টা। দীর্ঘ সময় আমি আপনাদেরকে সময় দিয়েছি, আপনাদেরকে ভালোবেসে আমি সময় দিয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। মন থেকে আপনাদের কাছে আমি দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের মাহফিলে দীর্ঘ সময় যতটা কথা বলেছি, আমি আপনাদের মাঝে মাহে রমজানের একটা কথা বলে যাই, মাহে রমজানের রোজা রাখবো। আচ্ছা আপনার ভাই ভাই আচ্ছা, আমার ভাই জানেন একটা ভাই মালয়েশিয়া থেকে প্রবাসী, তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। আচ্ছা আচ্ছা মিলাদ হবে, জিকির হবে, সমস্যা নাই, এই কথা বলতে।
আচ্ছা ভাইয়া, কেউ কথা বলেন না, একটু ধৈর্য ধরেন। আমি যতটুকু